nothing, but there is something. So guys, welcome to my channel Take Wellness. আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি রিসেন্টলি লঞ্চ নাথিং ফোন 2A। নাথিং ফোন 2A অলরেডি কিন্তু 12 মার্চ রিলিজ করে গেছে ইন্ডিয়াতে। সো আজ আমরা এই ফোনটা রিভিউ করতে চলেছি। আমরা অলরেডি কিন্তু নাথিং ফোন 1, 2 দেখে নিয়েছি অ্যান্ড আজ আমরা নাথিং ফোন 2A সম্বন্ধে রিভিউ করব অ্যান্ড তার এভরি ফিচার সম্বন্ধে ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আমি এটা লুকে যাই। যদি লুকিং ওয়াইজ আমি দেখতে চাই, আমার কিন্তু নাথিং ফোন 2A বেস্ট লেগেছে কম্পেয়ার টু 1 অ্যান্ড 2। কারণ এখানে যে ক্যামেরা মডিউলটা দেওয়া হয়েছে এটা কিন্তু মিডলে দেওয়া হয়েছে অ্যান্ড দেখতে কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। নাথিং ফোন 1 অ্যান্ড 2তে কিন্তু সাইডে দেওয়া আছে, ভার্টিক্যাল দেওয়া ছিল, বাট এখানে কিন্তু হরাইজন্টাল দেওয়া হয়েছে অ্যান্ড ওভারঅল কিন্তু লুকিং ওয়াইজ এটা কিন্তু একটা কম্প্যাক্ট ফোন আমি বলতে পারি। অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি তোমাকে ফিল করাবে যখন তোমার হাতে রাখবে। অ্যান্ড ওভারঅল ডিজাইন কিন্তু কম্প্যাক্ট আছে, ভালো লাগছে দেখতে অ্যান্ড এইটা কিন্তু আমার বেস্ট লেগেছে লুকিং ওয়াইজ। এবার যাবো আদার ফিচার্সে আমি। সো ফোনের বক্সে কী থাকবে? ইউজার ম্যানুয়াল আছে, সেমি যেটা পিন আছে, টাইপ সি কেবল থাকবে অ্যান্ড আমাদের ফোনটা থাকবে। কোনো চার্জার কিন্তু এখানে দেওয়া হবে না, বাট এই ফোনটা কিন্তু 45 ওয়াটের চার্জিংকে সাপোর্ট করবে। সো যদি আমরা ডিজাইন কম্পেয়ার করতে চাই, এটা হচ্ছে 1 অ্যান্ড এটা হচ্ছে নাথিং ফোন 2। তোমরা নিজেরাই দেখে নাও, 2 এর ডিজাইন কিন্তু আমার বেস্ট লেগেছে কম্পেয়ার টু 1 অ্যান্ড 2। অ্যান্ড 2এতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট তোমরা পাবে না। গ্লিফ লাইট কিন্তু এখানে মিনিমাল করে দেওয়া আছে। তার মানে হচ্ছে 1 অ্যান্ড 2তে যে গ্লিফ লাইটটা দেওয়া হয়েছে সেটা অনেকটাই ছিল, কিন্তু 2এতে কিন্তু গ্লিফ লাইট অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আর এই ফোনটার ওয়েট হচ্ছে 190 গ্রাম অ্যান্ড ব্যাটারি হচ্ছে 5000 mAh। অ্যান্ড ডিসপ্লে বেজেল কিন্তু এখানে কিন্তু সিমেট্রিক দেওয়া হয়েছে আর অনেকটাই কিন্তু ডিসপ্লে বেজেল কমিয়ে দেওয়া হয়েছে। সো এবার যাবো এই ফোনের ডিসপ্লেতে। এখানে তোমরা 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছ, 120 হার্টজ অ্যামোলেড, 10 বিটের সাপোর্ট পাচ্ছ অ্যান্ড HDR10+ সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, 3000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছ, গোয়েলা গ্লাস 5 সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও তোমরা এখানে পেয়ে যাবে। অ্যান্ড ডিসপ্লে ব্রাইটনেস যথেষ্ট ভালো আছে, কালার আউটপুট যথেষ্ট ভালো আছে, ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল যথেষ্ট তোমরা ভালো পেয়ে যাবে অ্যান্ড 4K HDR ভিডিও তোমরা এখানে প্লেব্যাক করতে পারবে। আর এখানে তোমরা 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট পেয়ে যাচ্ছ, 13 5G ব্যান্ড পাচ্ছ, ওয়াইফাই 6 সাপোর্ট আছে, ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছ, NFC পেয়ে যাচ্ছ, IP54 ফ্লাশ রেজিস্ট্যান্স সাপোর্ট পেয়ে যাচ্ছ অ্যান্ড 5G প্লাস VoNR সাপোর্ট পেয়ে যাচ্ছ। অ্যান্ড এখানে কিন্তু স্পিকারে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া আছে, ডলবি অ্যাটমস সাপোর্ট কিন্তু তোমরা এখানে পাবে না। অ্যান্ড এই ফোনটা কিন্তু আন্তর স্কোর কম্পেয়ার টু আদার ফোনের থেকে কিন্তু কম আছে, অ্যাবাউট 7 লাখের কাছাকাছি, 7 লাখের কিন্তু ওপরে নেই। সো এবার যাবো হচ্ছে আমরা এই ফোনের প্রসেসরে। এখানে তোমরা ডায়মেনসিটি 7200 প্রো প্রসেসর তোমরা এখানে পেয়ে যাচ্ছ, LPDDR4X র্যাম পাচ্ছ, UFS 2.2 স্টোরেজ এর সাথে। বাট এখানে কিন্তু 3.1 স্টোরেজ দিলে কিন্তু ভালো হতো আমার মতে। আর এখানে তোমরা অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট তোমরা পেয়ে যাচ্ছ, 3 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট অ্যান্ড 4 ইয়ার্স সিকিউরিটি আপডেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর স্পেশাল ফিচার্স হিসাবে এখানে কিন্তু তোমরা কিছু শর্টকাট কি পেয়ে যাচ্ছ, যে শর্টকাট কিগুলো তোমরা ইউজ করে তোমরা কিছু ডিফারেন্ট ইন্টারেস্টিং তোমরা ফিচার্স এখানে পেয়ে যেতে পারো বা করতে পারো। যেমন এখানে 2 বা 3টে ডিসপ্লে মিলে তোমরা একটা ইমাজিনারি একটা ডিসপ্লে তোমরা তৈরি করতে পারো। এমন কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ শর্টকাট কি ইউজ করে। এই ফোনটা ক্যাজুয়াল গেমিংয়ের জন্য ঠিকঠাকই আছে, কিন্তু প্রপার গেমিং ফোন কিন্তু এটা নয়। সো এবার যাবো এই ফোনের ক্যামেরাতে। এখানে তোমরা 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা প্লাস 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল দুটো ক্যামেরা এখানে পেয়ে যাচ্ছ উইথ স্যামসাং সেন্সারের সাথে। অ্যান্ড সেলফিতে 32 মেগাপিক্সেল ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো আছে, ডিসেন্ট আছে, ক্যামেরা ইমেজ কোয়ালিটি যথেষ্ট তোমরা ভালো পেয়ে যাবে, কালার আউটপুট যথেষ্ট ভালো তোমরা পেয়ে যাবে, কিন্তু প্রসেসিং করতে কিন্তু একটু টাইম লাগে ফোনটাতে। অ্যান্ড এখানে তোমরা 4K 30 FPS ভিডিও তোমরা এখানে শ্যুট করতে পারবে। আর এই ফোনটা কিন্তু ক্যামেরা বাজেট ফোন নয়, নাথিং কিন্তু ক্যামেরাকে ফোকাস করে না। এই ফোনটা 3টে ভ্যারিয়েন্টে আসবে, একটা হচ্ছে 8GB 128GB, 8GB 256GB অ্যান্ড 12GB 256GB। আমার মতে কিন্তু বেস্ট হবে 8GB 256GB এই ভ্যারিয়েন্টটা পারচেস করা, বিকজ তোমরা যদি পারচেস করতে যাও এটা কিন্তু ডিসকাউন্ট দিয়ে 25,000 এর নিচে তোমরা চলে আসবে।
সো গাইজ এবার আসবো ফাইনাল কনক্লুশনে। তোমরা যদি এই ফোনটা পারচেস করতে চাও আন্ডার 25,000-এর মধ্যে, এটা কিন্তু একটা বেস্ট অপশান হবে আমার মতে, বিকজ এখানে যে ফিচার্স দেওয়া হয়েছে সেটা কিন্তু 25,000 বাজেটের ফোনের জন্য সাফিসিয়েন্ট। তোমরা এই ফোনটা কিন্তু আরামসে কিনতে পারো বা বাই করতে পারো আন্ডার 25,000 বাজেটের মধ্যে যদি তোমাদের থাকে। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকুই। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই গাইস।